জন দেখতেছে এইদিকে রাখেন, এইদিকে রাখেন। আমরা এখন আছি কলমাকান্দে সন্ন্যাসী পাড়া। এই প্রান্দা, এটা সন্ন্যাসী পাড়া না? আমরা এই যে আমাদের গাইড প্রান্দা, উনি আমাদের সাথে আছেন। আমরা এখন সন্ন্যাসী পাড়া আছি। এই রাস্তা কাটার জন্য আমাদের গাড়িটা এখান দিয়ে গেল না, রাস্তার কাজ চলছে। ভাই কোনো হেল্প লাগবো ভাই কোয়েন? আমরা এখন মেঘালয় পাহাড়ে আছি। বাংলাদেশ এবং মেঘালয়ের বর্ডার। খুব দুর্গম এলাকা, অনেক কষ্ট করে রাস্তা পার হচ্ছে। সন্ন্যাসী পাড়া, এই প্রত্যন্ত এলাকায়ও মানুষ বসবাস করে এবং প্রচুর ঘনবসতি এখানে। ঢাকা থেকে কলমাকান্দি পর্যন্ত মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়, তবে সীমিত পরিমাণে। প্রাইভেট কার নিয়ে আসলে সবচেয়ে ভালো। শীতকালে ধানের জমি এটা, এখন আর ফসল হবে না, কারণ এখানে ম্যাক্সিমাম বালু। মেঘালয় পাহাড়ের সব সিলেকশন বালু। আমরা প্রচুর হাঁটতেছি, পা ব্যথা হয়ে গেছে। দেখি আমরা পাহাড়ের চূড়ায় যেতে পারি কিনা। পাহাড়টা কিন্তু পুরাটাই ভারতের, আর এই সমতল ভূমি পুরাটাই বাংলাদেশের। সকাল 5:30টায় বাসা থেকে নাস্তা খেয়ে বের হয়েছি, এখনও কিছু খাই নাই। বর্ডার এলাকায় কয়েকটা দোকান দেখলাম, ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, তবে 100% ডুপ্লিকেট ইন্ডিয়ান প্রোডাক্ট। একটা সেন্সোডাইন টুথপেস্ট মিডিয়াম সাইজ, দাম চাইলো মাত্র 80 টাকা। এটা কিভাবে সম্ভব? পিয়ার সাবান মাত্র 50 টাকা, বড় সাইজ। নিশ্চয়ই পাহাড়ের কোথাও কোনো 2 নম্বরের ফ্যাক্টরি আছে, তা নাহলে এত সস্তায় কিভাবে বিক্রি করে? প্রচুর দেশি ছাগল। তবে এই এলাকায় বাইক নিয়ে আসাটা সবচেয়ে বেটার। প্রচণ্ড ডিহাইড্রেশনে ভুগতেছে, গরম। দেখছেন এই পাহাড়ের পাদদেশেও কত মানুষ বসবাস করে। মাসুদ, এখানে আসার প্রোগ্রামটা কে সেট করছে? কি মনে করে? নোয়াখালী এনামুল। আমি তো আসলে আমার দর্শকের জন্য ভিডিও করতেছি, কিন্তু আমার খুব বিরক্ত লাগতেছে। আমি কক্সবাজার ছাড়া আমার কোথাও ভালো লাগে না।
তবে শুনছি এখানে নাকি শীতকালে খুব সুন্দর পরিবেশ হয়। ওয়াও, গাছের পাতাগুলি ঝরে যাচ্ছে। ওকে, আমরা আবার নেক্সট টাইম আরেকটা ভিডিও করব পাহাড়ের কাছে গিয়ে, দেখি কি করা যায়। ওকে, বাই বাই।